নমস্কার, আমার চ্যানেল কলির রান্নাঘরের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়েছি কিছুটা খোসা ছাড়ানো আমন্ড, তার সাথে নিয়েছি কিছুটা সাদা সর্ষে, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। ভীষণ চটজলদি একটা রান্না, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। একটা টিফিন বক্সের মধ্যে ওই মিশ্রণটা নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। যখন ভীষণ তাড়াহুড়ো থাকবে তখন জাস্ট চট করে নিতে পারেন এই রেসিপিটি। এরপর এতে কিছুটা স্বাদ মতো চিনি আর নুনও আমি মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, তারপরে সিদ্ধ করে হাফ করে কাটা ডিমগুলোকে তেলের মধ্যে একটু মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। এটা অপশনাল, আমি পছন্দ করি একটু কড়া করে ভেজে নেওয়া ডিম। একদম সিদ্ধ ডিমটা আমার ভালো লাগে না, তাই এইভাবে ভেজে নিয়েছিলাম। আশা করছি দেখে বুঝতেই পারছেন কি রান্না করছি। হ্যাঁ, আজ আমি বানিয়েছিলাম ভাপা ডিম। তো ভেজে রাখা ডিমগুলো ওই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছিলাম। উপর থেকে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। ব্যাস, তারপরে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কড়াই কিছুটা গরম জল বসিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসাতে হবে। দেখে নেবেন কড়াইয়ের জল যেন টিফিন বক্সের মাঝ বরাবর থাকে। তারপর কি 10 থেকে 12 মিনিট স্টিম করে নিন। তারপরে গরম ভাতের সাথে সার্ভ করে দিন ভাপা ডিম। বিশ্বাস করুন, এক থালা ভাত আপনার এমনিই খাওয়া হয়ে যাবে। যারা এখনও বানাননি তারা একটিবার বানিয়ে দেখতে পারেন।